ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কাকে বললো ও মা তোমার আকাশ তোমার বাতাস? আল্লাহকে কি ঠাকুর বলছে মা? ঠাকুর কি আল্লাহকে মা বলবে? ঠাকুর অত বোকা? ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু, ঠাকুর মুসলমানের মানি শত্রু। ঠাকুর হচ্ছে ইংরেজদের 1 নাম্বার দালাল, ভারত বাংলাদেশ পাকিস্তান 3 দেশ মিলে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আল্লাহ নবী কেন বললেন যে আমার উম্মত সকালে থাকবে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর? সোর কেন হবে? সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর, সোর। অনুভূতি বলে কোনো জিনিস নাই। গরুর অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন একটা আজকে, আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবেন না, আসতে চাইবে না, ওর অনুভূতি কাজ করে। এখানে গোবর আছে, ঘাসটা উঁচু হয়ে আছে, এই ঘাস গরু খাবে না, অথচ তার নাম গরু। তার গরুর অনুভূতি আছে, শুকুরের কোন অনুভূতি বলে অনুভূতি বলে কোনো জিনিসই নাই। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না। প্যান্টটা টাকনোর নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারই নয়, দাড়ি চাঁচা তার কাছে কোনো ব্যাপারই নয়, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয়, দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যাই নয়। আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পায়জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যাই নাই। আর মেয়ে স্কিন পায়জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয়। আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে, এটা তার কাছে কোনো সমস্যাই নেই। সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন 14 গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে, কুকুর শ্রীগালের মতো হয়ে আছে। যে মানুষ সেটা তার এটাই জানে না। ওই যে মানুষ, মানুষ কাকে বলে? অপছন্দ কথা কর্মে লিপ্ত হয় না যে তার নাম মানুষ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায়। অবাক কথা। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বললেন, বলা হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান। এই ছেলে, এক বছর ঠান্ডায় বসে থাকো, আমাকে কাজ দেখাচ্ছ? বিরক্ত হয়ে গেলে? আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি, আমি বিরক্ত হলাম না, তুমি বিরক্ত হয়ে গেলে? কি দেখাইছ আমাকে? তোমার শিষ্টাচার কেন এত দুর্বল? তো সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাতুল খুতাইল মাসাজিদ, একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের নামাজের পরে আর এক সালাত পড়বো বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কিভাবে মান বেড়ে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। 1, ইসবাগুল ওযু আলাল মাকারেহে, কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3,
আল মাশি আলাল আকদাম, মসজিদে বসে, আযিক্র ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা যালিকা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়াকানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয় কিভাবে? এক, সুন্দর করে উজু করলে, দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে, তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, তা হলো হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কামার কর্মকারের ভাটিতে হাপরে লোহা স্বর্ণ চাঁদি দিলে, ভাটিতে দিলে যখন লাল হয়ে যায়, তখন লোহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে, ওই ময়লাটা যেমন ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর, ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাফ করো। ধৈর্যের তো আর কোনো হিসাব নেই। অসুস্থ, অসুখ বিসুখ হয়, মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন, তো এবাদতে পৌঁছিতে পারছে না, তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন। বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এ লোক খারাপ, সেই জন্য এরকম রোগ হয়ে আছে। মানুষ তো মানুষের মতো বলে, মানুষকে আর বিবেচনা করে? মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খায়, হাগে আর দিন কাটায়। এই তো মানুষ, বিবেচনা আর কয়জন করে? আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন, ওরা বিবেক চর্চা করে না, ওরা বিবেচনা করে না, ওরা আকলকে কাজে লাগায় না। মানুষ আকল, বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে 5 জন 10 জন 20 জন বসে থাকতে পারে? গরু ছাগলও থাকবে না ওইভাবে। 4টা জিনিস মনে রাখেন: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন, ওখানে বসাই নিষেধ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। যেটা মুরব্বীরা বসে বসে টিভির সামনে আড্ডা পিটছে, মাথায় টুপিও আছে, আর একজনের বদনামও করছে সুন্দর করে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আরেকটা হাদিস বলে আপনাদেরকে আমি সলাতের একটু বাস্তব দেখাই। দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, বিরক্তি দেখাবেন না আমাকে, আমি আপনার জন্য এসেছি। তিতা লাগলেও বসে থাকবেন, মিঠা লাগলেও বসে থাকবেন, আমি নির্বাচনে আসিনি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, অসাল্লা লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ও আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, রুকু সিজদা ঠিক মতো করে, বিনয়ের সাথে আদায় করে, তো কানা লাহু আলাল্লাহি আহাদুন, তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, যা একবার আল্লাহ তাকে মাফ করে দিবেন।
আবার কথাটা বুঝেন, আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় না। আমরা জানি যে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে। তা আল্লাহকে গিয়ে কি বলবেন, আসসালামু আলাইকুম, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে কি বলবেন? কি করবেন? 2 রাকাত সালাত, এটা হলো পদ্ধতি। 2 রাকাত সালাত মানে উনি অনুমতি দিলেন, এখন বসো। ও তো আর সরাসরি কথা বলা যাবে না। তো ঘর তো আল্লাহর, বসবেন যে, তো কিভাবে বসবেন? তো পদ্ধতি অনুমতি। অনুমতি কি? 2 রাকাত সালাত। আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন, করবেই যখন আমি সালাত এইভাবে আদায় করব। সুন্দর করে ওযু, নির্ধারিত সময়ে সালাত। অনেকেই আসরের সালাত আদায় করছে সূর্য ডুবে তখন, অনেকেই ফজরের সালাত আদায় করছে যখন সূর্য উঠে তখন। এটা নির্ধারিত সময়ে নয়, এটা আল্লাহ রাসূলকে খাটো করা, অপমান করা। তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে? একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে। এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়ে গেছে। ওয়াইল্লাম ইয়াফাল, যদি এইভাবে সালাত আদায় না করে, ফালাইসাল্লাহু আহাদুন আলাল্লাহে, তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি। ইনসা আদাবাহু অনসা গাফার আল্লাহু, আল্লাহ চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন, চুক্তি হয়নি। এখন চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে। যে 1 শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী। 1 শ্রেণীর মানুষ যারা দায়ুস, স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না। বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না। মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না। মার জন্য কিছু নিয়ম নীতি আছে। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলেন, থামো, সবাই এখানে অপেক্ষা করো, আমরা সকালে মদিনায় ঢুকবো, এখন এখানেই থাকি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছিল, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ রাসূল এই দিকে চলে গেলেন। তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না? হাল্লা বিক্রান তোলায় বোকা, কুমারী মেয়ে তুমি বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আক্রাহু আন আতাজাওয়াজা বিসলাহুন্না ওয়া ফি রিওয়ায়াতিন খারকা, আমার বোনদের মতো কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মায়ের কাজ কি? বাচ্চাদেরকে বিদ্যা শিখানো। 2, লিতুয়াদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। শিষ্টাচার মানুষ কি বুঝবে? শিষ্টাচার জীবনে কোনোদিন পাতা পড়ে না। শিষ্টাচার কি? একটু উপরে ফিরে আসছে ইনশাআল্লাহ। 3, তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, সুন্দর করে, পরিপাটি করে রাখতে পারে।
এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা। তো আপনার মেয়ে এখানে আছে, আপনার স্ত্রীও আজকে এখানে আছে, আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তো এবার বলেন আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়েছে? আপনি কি শিখিয়েছেন? আমি জানি এটাই আপনার মেয়ের মা, এটা আপনার স্ত্রীর কথা জানি, কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে যেন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে, সৎমা বলে ডাকে। ও তো পরিবারের সাথে খারাপ আচরণ করেছে, ওর মেয়ের নখ বড় থাকবে কেন? কেন নেইল পালিশ দেওয়া থাকবে? ও মা নয়, ও সৎমা, ও খালা, মা তো মাই। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের সামনের চুল ছোট আছে তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে। স্কিন পায়জামা পরে আছে তখনও শিষ্টাচার। এটা এমন পায়জামা পরে আছে আর একটা মানুষ ঢুকবে সে পায়জামার ভিতরে, তখনও সেটা শিষ্টাচার। নখ বড় আছে তখনও সেটা শিষ্টাচার। কপালে টিপ আছে তখনও সেটা শিষ্টাচার। আপনার স্ত্রী ডান হাতে বাচ্চার জামাটা না পরে বাম হাত আগে ঢুকিয়েছে, তখনও শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে না পরে বাম পায়েরটা পরিয়েছে, তখনও শিষ্টাচার। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, একদিনও বিসমিল্লাহ বলে না। ও তো গরু ছাগলের মতো, কুকুর চিড়িকার মতো, পশু প্রাণীর মতো, একদিনে বলে না বিসমিল্লাহ। আল্লাহ নবী বলছেন যদি বিসমিল্লাহ না বলে তো ওই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সরিয়ে দেয়, অথচ ডান কাতে শুধু বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? পেশাব পায়খানে ঢোকার সময় বলে দিতে হবে আম্মু দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মসজিদে ঢুকলে ডান পা আগে দিও। শিষ্টাচার কি জিনিস? মানুষ সামনে পড়লে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? বাসা থেকে বের হলে সালাম দিয়ে বের হবা। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনার পুরো জীবনটা মানুষের মতো নয়। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। এটা তো গায়বান্ধা। আব্দুর রাজাক সাহেব, গায়বান্ধা মানে কি বলতে চান? গায়বান্ধা মানে বলতে চাই যে এরা যৌতুক নেই। গায়বান্ধা মানে বলতে চাই যে এরা বোনকে জমি দেয় না। অন্য জেলা তো আছে, তবে এই জেলায় বেশি দেই না। তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো, তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগুলোর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেবো না। তোমার দাদা 10 বছর হলো মরা, 15 শতক জমি রেখে গেছে। তোমার ফুফু নিবে 5 শতক, আর তোমার দাদা নিবে 10 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে। এটাই প্রমাণ করো দেখি। তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে ওঠে, যা যা চলে যা, এসছিস কেনে, এখন যা, তুই এখন যা। কথা বলে কেন? তোমার ফুফু তো আসছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাই, এই জন্য জমির সাথে কোনো সম্পর্ক নাই। জমি তো তোমার বাপকে, ওর বাপকে দিতে হবে। ও তো দিতে বাধ্য, ও তো আল্লাহ বলেছেন দিতে। আর খেতে দিতে হবে বোন, সেই জন্য ওই বোনের তালাক হয়ে গেলে ওই বোন আবার এই ভাইয়ের কাছে আসবে, ওর কাছে থাকবে, ওরই কাছে খাবে। এই জন্য ওর কাছে ডবল 10 শতক আছে। ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে? বুঝা জানে কথা নাকি? ভাইয়ের কাছেই ফিরে আসবে। আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে? আপনার কাছে আসবে। আপনি হচ্ছেন এই পিতার ছেলে, আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে। এই জন্য আপনার কাছে আছে 10 শতক জমি, আর আপনার বোনের কাছে আছে 5 শতক জমি। সব সম্পর্ক আপনার উপরে আছে। দেশবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, বাপের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব, বোন ভাগ্না ভাগ্নি সব আপনার কাছে আসবে। বুঝাতে পারিনি কথা মনে হয়? এই জন্য এখানে বেশি জমি দেওয়া আছে আর ওখানে কম দেওয়া আছে। আর আমি তো বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুক হারাম। যৌতুক নাও কেন? ভিক্ষা করে খাওয়া। বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, যৌতুক নিয়েছো কেন? দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে, ঘৃণিত তোমার বাপ।
24 ঘন্টার মধ্যে টাকা পয়সা, মোটরসাইকেল, টাকা পয়সা ফেরত দিবা। পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই, কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, চকলেট বিক্রি করে খাবো, সারাদিন চকলেট বিক্রি করবো, 300 টাকা লাভ হবে, এই যে রুজি। মানুষের বাড়িতে কাজ করব, দিন গেলে 500-600 টাকা পাবো, এই যে রুজি, সম্মানিত রুজি। যৌতুক নিব কেন? 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। তো কুকুর সিরিয়ালের কাজ, পশু প্রাণীর কাজ, মানুষের কাজ নয়, ও তো হারাম। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত থেকে এভাবে উল্টে ধরতে পারবে না, যা বলছি সেটাই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন,